হাই, আমি সঞ্চিতা। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 5ই সেপ্টেম্বর, তাই আমি আর আমার মেয়ে রেডি হয়ে খুব ভালোভাবে রেডি হয়ে চলেছি স্কুলের পথে। প্রথমে ভাবছিলাম ওকে নিয়ে যাব না, তারপরে ঠিক করলাম না, ওকে নিয়েই যাব। ও দেখুক কেমন হয় সবকিছু জিনিস। মোটামুটি স্কুলের কাছাকাছি আমরা পৌঁছেই গেছি, এবার স্কুলে ঢুকবো। প্রতি বছর আমাদের এই স্টুডেন্টদের মধ্যে এতটা আবেগ থাকে এবং ভালোবাসা থাকে আমাদের প্রতি, দেখে সত্যি আমরা খুব আপ্লুত হয়ে যাই যে সত্যি আমাদের জন্য একটা দিন আছে, ডক্টরস ডে আছে, নার্স ডে আছে, তার সঙ্গে টিচার্স ডে। খুব ভালো লাগে যে এই নোবেল প্রফেশনে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে হয়। যদিও এখন টিচারদের সম্মান অনেকটাই এখন কমে গেছে বা অনেক রকম কিছু কথার সম্মুখীন হতে হয়, তবুও সেই সবকে পিছনে ফেলে এই দিনটা নিজের জন্য বেশ ভালোই লাগে যে কত কিছু স্টুডেন্টরা ভাবে, তাদের ছোট ছোট ভাবনার মধ্যে কত বৃহত্তর একটা ভাবনা থাকে, এগুলো সত্যি ভাবলে খুব অবাক লাগে। আর এত সুন্দরভাবে ওরা প্রতি বছর এই হল রুমটা সাজায়, ওদের নিজেদের আবেগ ভালোবাসা, ছোট ছোট তাদের মধ্যে চাঁদা তোলা, টিচারদের জন্য টিফিন, তার সঙ্গে গিফট, এত কিছু ভাবনা ওদের থাকে, এটার মধ্যে খুব ভালো লাগে। আর এই যে আমার মেয়ে প্রথম ওর বাবাকে পেয়ে গেছে, পেয়েই কোলে উঠে গেছে, যেহেতু ওর বাবা আজকে আগে স্কুলে এসেছিল, একটু আগেই স্কুলে এসেছিল, আর আমি একটু পরে এসেছি, ওকে নিয়ে রেডি করে এসেছি। আর ওর যেহেতু আজকে প্রথম চশমাটা পড়েছে, তাই চশমা কিন্তু চোখ থেকে একদমই খোলেনি। মাঝে মাঝে ভাবি এই ছোট ছোট স্টুডেন্ট গুলোর মধ্যে কত আবেগ আছে, কত ব্যস্ততাপূর্ণ একটা দিন। আর এখানে এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের স্কুলের যিনি হেডমাস্টার মশাই আছেন, তার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। বাবার মুখে একটা খুব কথা শুনেছি, যতদিন তুমি ওই প্রতিষ্ঠানে চাকরি করবে ততদিনই তোমার দাম। রিটায়ার্ড হয়ে গেলে তোমার প্রতিষ্ঠান কিন্তু তোমাকে আর সেরকম ভাবে গুরুত্ব দেবে না। আমার বাবা যেহেতু ব্যাংকে সার্ভিস করতেন, তো ব্যাংকের সার্ভিসের লাইফ তো আলাদা রকমের হয়, রিজার্ভদের থেকে সম্পূর্ণ আলাদা রকমের। তো বাবার এই কথাটা আমার মনের মধ্যে প্রচন্ড অন্তরে লেগেছিল। তো আমাদের স্কুলে যারা গেস্ট টিচার ছিলেন, যারা এখন রিটায়ার্ড করে গেছেন, যাদের হাত ধরে আমাদের স্কুলের সূচনা হয়েছিল, তারপরে আস্তে আস্তে আমরা টিচার হিসেবে রিক্রুট হয়ে থাকি পার্মানেন্ট টিচার হিসেবে। তাদেরকে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে, সরস্বতী পুজো হোক, স্পোর্টস হোক, টিচার্স ডে হোক, তাদেরকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করি এবং তারা আসেনও। এবং এতটা তাদের মধ্যে আবেগ থাকে, এতটা তারা বিহবল থাকে, যে তারা এতটা মানে আমাদের ডাকে যে এতটা সাড়া দিয়ে থাকে, তো সেই মানে সেটা দেখে আমাদের খুব ভালো লাগে। বয়সজনিত অনেক সমস্যা হওয়ার সত্ত্বেও তারা কিন্তু আমাদের এই ডাকে কিন্তু সাড়া দিয়ে থাকে এবং এসেও থাকেন, তাদের প্রচন্ড আমাদের সাথে আনন্দ করে থাকেন। তো আমাদের এইখানে দেখতেই পাচ্ছেন সবাই যে আমাদের স্টুডেন্টরা একে একে সব টিচারদের, সব শিক্ষকদের আস্তে আস্তে বা অশিক্ষক কর্মী যারা আছেন তাদের সবাইকে আস্তে আস্তে বরণ করছে। আর এই বরণ পর্বটা যেন সত্যি নিজেকে খুব ধন্য মনে হয়, নিজেকে খুব ভালো লাগার বিষয় মনে হয়। আর এরা যখন প্রতিটা স্টুডেন্ট যখন বরণ করে থাকে, তখন আমার কেন জানি না নিজের স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে থাকে। এই যখন প্রতিটা প্রোগ্রাম হতো, তো এই প্রোগ্রামে যে বরণ পর্বটা থাকতো, আমরা কিন্তু থাকার চেষ্টাই করতাম যে আমরাই যে গণ্যমান্য ব্যক্তিরা আসবে তাদেরকে বরণ করব। আমাদের স্কুলে যেসব স্যাররা আছে, যেমন সুমন্ত দা, বিভাস, তারপরে চঞ্চল দা, অরিন্দম, আমাদের যে যারা আরো পুরনো টিচাররা, যারা রিটায়ার্ড টিচাররা ছিলেন, সমীর বাবু, মোহন বাবু, আমি আছি, অমৃতা দি আছে, অজিপা দি আছে, মহুয়া আছে, এদের সবাইকে আস্তে আস্তে বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর একজনকে আমরা খুব মিস করছিলাম, সেটা হচ্ছে আজিম বাবু। আজিম বাবুর সঙ্গে আমার সম্পর্কটা শুধুমাত্র কলিগের ছিল না, স্যারের সাথে আমার সম্পর্কটা ঠিক দাদু নাতনির মতো ছিল। সবসময় আমি স্যারের পেছনে লাগতাম, স্যার আমার খুব পেছনে লাগতো। স্যারকে আমি খুব মিসও করছিলাম এই টিচার্স ডেতে। স্যার আসতে পারেননি, কেন স্যারের বয়স জনিত কারণে, নানা রকম সমস্যা হওয়ার কারণে, এবং স্যার কিছুদিন আগেই হসপিটালে ভর্তি ছিলেন, তো সেই কারণে স্যার আসতে পারেনি। তবে স্যারকে আমরা বাড়িতে গিয়ে কিন্তু যথাযোগ্য সম্মান জ্ঞাপন করতে পেরেছি। আসলে আর কিছুই না ব্যাপারটা, যারা রিটায়ার্ড করে গেছেন, যারা বয়সের ভারে বাড়ির মধ্যে থাকতে পছন্দ করেন, যারা আর বেরোতে পারেন না, তাদেরকে একটু এই দিনগুলোতে সেই সব টিচারদেরকে, সেই সব গণ্যমান্য ব্যক্তিদেরকে একটু স্পেশাল ফিল করানো, আর কিছুই না। এর মধ্যিখানে কিন্তু আমাদের স্টুডেন্টদের প্রোগ্রাম কিন্তু এগিয়েই চলেছে। ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট ক্লাসের যেসব 6, 7, 8 এর বাচ্চাগুলো খুব সুন্দর অসাধারণ নাচ তারা করে থাকে। আর এর মধ্যিখানে যে নাচ হচ্ছে, সেখানে কিন্তু আমার মেয়েও কিন্তু নৃত্যের তালে তালে পা মিলিয়ে চলেছে, হাত মিলিয়ে চলেছে, তার সঙ্গে আমাকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে চলেছে। গান কিন্তু কোনো রকম ভাবেই বন্ধ হওয়া যাবে না, সে কিন্তু গান করেই যাবে এবং সে ডান্স করেই যাবে।
মাঝখানে আমাদের স্কুলের আরেকজন দিদি, উনি অমৃতাদি। তো তিনি আর কি একটা আবৃত্তি পাঠ করে শোনালেন আমাদেরকে, কিন্তু সেটা আমার মেয়ের খুব একটা পছন্দ নয় স্বাভাবিকভাবেই। সেটার মধ্যে তো কোনো গান নেই। তো আবার গান স্টার্ট হয়েছে, আবার ডান্স স্টার্ট হয়েছে, ও কিন্তু আবার ডান্স স্টার্ট করে দিয়েছে। আমি তো একটু প্রথমে ভয় পেয়ে যাচ্ছিলাম যে আমার মেয়ে ঠিকঠাক মতো ওখানে কি করবে। তো না, ও প্রচন্ড পরিমাণে ও কিন্তু এনজয় করেছে ব্যাপারটা, যে এত সুন্দর গান হচ্ছে, নাচ হচ্ছে, ও কিন্তু একটু বোর ফিল করেনি এবং আমাকে কিন্তু খুব একটা ডিস্টার্বও করেনি। কোন কোন গানে আমার মেয়ে এতটা আনন্দ উচ্ছ্বল, সেগুলো দিতে বড় ইচ্ছে করছে, কিন্তু কপিরাইটের ভয়ে কিন্তু দিতে পারছি না। আর এত সুন্দর আমার স্কুলের ছেলেমেয়েগুলো এত সুন্দর ডান্স করে, এতটা আনন্দ উচ্ছ্বল থাকে। তো বেশ ভালো লাগছিল যে সত্যি এত গ্রামের এবং বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ফার্স্ট লার্নার, তাদের মধ্যেও এতটা আবেগ, এতটা ভালোবাসা, এতটা তাদের মধ্যে শিল্পশৈলী আছে, দেখে কিন্তু খুব ভালো লাগছিল। গানটা এখানে আমি দিতে পারছি না। তো ওই যে মেয়েগুলো যে ডান্স করছে, আমার স্টুডেন্ট গুলো, সেখানে ওদের সাথে সাথে ওদেরকে দেখে দেখে আমার মেয়েও ডান্স করতে স্টার্ট করেছে। আর এই বছরের টিচার্স ডেটা আমরা একটু স্পেশাল ভাবেই করেছিলাম স্কুলে। যেসব আমাদের পুরনো টিচাররা ছিলেন, সমীর বাবু, মোহন বাবু, আজিম বাবু, যেসব স্যাররা ছিলেন, তাদেরকে একটু ফেয়ারওয়েলও দেওয়া হয়েছে। কোনোদিন তো আমাদের স্কুলটা তো বড়ই ছোট ছিল, খুব ছোট্ট থেকে আজকে বৃহত্তর স্কেলে পৌঁছেছে। তো তাদেরকে কোনোভাবেই কোনোদিনও সম্মান জ্ঞাপন করা হয়নি, বা একটা স্কুল থেকে তারা রিটায়ার্ড হয়ে যাওয়ার পর যে একটা সম্বর্ধনা, বিদায় সম্বর্ধনা দেওয়া হয়, সেটাও কিন্তু দেওয়া হয়নি। তো এই বছর আমরা ঠিক করেছিলাম তাদেরকে একটা ভালোভাবে বিদায় সম্বর্ধনা দেব, একটা কিছু ভালো কিছু গিফট দেব, একটা মানপত্র দেব। তো আজিম বাবু থাকতে পারলেও আমাদের খুব ভালো লাগতো, কিন্তু তার বাড়িতে কিন্তু গিয়ে আমরা বিকেল বেলায় যথাযথভাবে তাকে এটা দিয়েছি। আর এখানে আমাদের মাননীয় সমীর বাবু একটা স্পিচ দিচ্ছেন। তিনি এই কথাটা বলতে বলতে ভীষণই কেঁদে ফেলেছিলেন, তার স্কুল জীবনের কথা তার মনে পড়ে যাচ্ছিল। তো স্যারের আবেগটা হয়তো আমি এই জায়গায় থেকে এই বয়সে বুঝতে পারবো না, কিন্তু স্যার যে কথাগুলো বলছিলেন, সত্যি হয়তো আমি নিজেকে ওই জায়গায় রাখতে থাকলে আমি হয়তো নিজেকে ধরে রাখতে পারতাম না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর উপরতলাটা এতটাই গরম হয়ে গেছিল যে তার জন্য স্টুডেন্টদেরকে নিচে নিয়ে আমরা মাঠের মধ্যে একটা স্টুডেন্টরা নাটক স্থাপন করছে। ভীষণ সুন্দর নাটকটা করেছিল। পুরো নাটকটা এখানে দেওয়া সম্ভব হয়নি, কেননা বড় হয়ে যাবে। তারপরে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে গিফট প্রদান করছে, যেটা একটা খুব ভালো লাগার জায়গা। একটা রাধাকৃষ্ণের তো ছবি দিয়েইছে। আগের বছরে যারা পাস করে গেছে তাদের এতটাই স্কুলের টিচারদের প্রতি আবেগ, তারাও একটা খুব সুন্দর ঘড়ি গিফট করেছে টিচারদের। এবং সেই দিন যেদিন আমাদের একদিন ফটো তুলেছিল ক্লাস 10 এর স্টুডেন্ট গুলো, তো 6 to 10 পর্যন্ত সেদিন যতজন স্টুডেন্ট উপস্থিত ছিল, সেই সবারকার সঙ্গে টিচারদের একটা ছবি ওরা প্রিন্ট করে সেটাকে বাঁধিয়ে আমাদেরকে দিচ্ছে। মানে এটা সত্যি, যারা পুরনো বেরিয়ে যাবে তারা এসে দেখবে যে হ্যাঁ, টিচারদের সঙ্গে আমাদের এই ছবিগুলো ছিল। তো এটা ভীষণ ভালো লাগার জায়গা। আর অতঃপর যে কোনো অনুষ্ঠান হলেই কিন্তু কেক কাটিং তো একটা মাস্ট। কেক কাটিং এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শেষ হয়েছিল। আর তারপরে আমরা আজিমবাবুর বাড়িতে গিয়ে আজিমবাবুকে যথাযোগ্য আমরা সম্মান দিতে পেরেছি। আজিমবাবুর খুব ভালো লেগেছে, এটাই আমাদের কাছে খুব ভালো লাগার বিষয়।